গাজা ও রাফায় চলমান গণহত্যার প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকে রাজু ভাস্কর্যমুখী ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল। দুপুরে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মুসলিমদের পক্ষে শুরু হয় প্রতিবাদী স্লোগান। হাতে দেশের জাতীয় পতাকার পাশাপাশি ছিল ফিলিস্তিনের পতাকাও। কণ্ঠে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা। তাদের চাওয়া দ্রুত বন্ধ করা হোক বর্বরোচিত গণহত্যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফিলিস্তিনের যে ইস্যুটা তো নির্দিষ্ট কোনো ভূখণ্ডের সংকট নয়, এই সংকটটা গোটা বিশ্বের সংকট। এই সভ্য বিশ্বের যে মানবিকতা, আজকে সেই মানবিকতার সামনে একটা বিশাল প্রশ্নমূলক চিহ্ন দাঁড়িয়েছে। জাতিসংঘ সহ যারা বিশ্ব নেতারা নিশ্চুপ রয়েছে, আমরা খুবই হতাশ হয়েছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে একটা পদক্ষেপ নেবে। আমরা চাই ইসরায়েলের এই বর্বরতা এগুলো বন্ধ হোক। ঈদুল ফিতরের পরে তাদের যে বর্বর হামলা, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা শুরুতে প্রতিবাদ জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে গাজার পক্ষে থাকার আহ্বান জানান। নারী ও শিশুদের অন্যায়ভাবে হত্যাকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেন। সেখানে প্রতিবাদ করতে গিয়ে মব জাস্টিস থেকে দূরে থাকারও আহ্বান জানান। দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এমন কোন শব্দ এপ্রোপ্রিয়েট না যে শব্দ দ্বারা এই গণহত্যাকে বোঝানো সম্ভব হয়। শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের বিষয়ে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। গণহত্যা হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান। সে সাথে মুসলিম বিশ্বের মোড়লদের প্রতি ব্যবস্থা নেয়ারও জোরালো দাবি জানান। আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। মুসলিম বিশ্বের যারা মোড়ল, তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন, আপনারা ব্যবস্থা নেবেন। বলেন, ইসরায়েলের পণ্য বর্জন করব, কিন্তু কারো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা নয়। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। এবং এখানে আমরা বলতে চাই, সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। এর আগে আলাদা কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মানবতা বিরোধী যে কোনো দেশ জাতির বিরুদ্ধে বাংলাদেশ সবসময় অবস্থান নেবে। ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে নেমে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে লুট করছে, তারা মানবতার পক্ষের অবস্থানকে কলঙ্কিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, এটা সমর্থনযোগ্য না। যারা করেছে তারা মানবতার কলঙ্ক। সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস, সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। শিগগিরই গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপি সারা দেশে বৃহৎ কর্মসূচির ঘোষণা করার কথাও জানানো হয়। অভিযোগের নামে সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।